আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? ঈশ্বর আমাদের সাথে তার বাক্য দ্বারা প্রতিদিন কথা বলেন। যখন আমরা পবিত্র বাক্য পড়ি, যখন প্রার্থনা করি, যখন আমরা আরাধনা করতে যাই, যখন আমরা প্রচার শুনি, আর এইভাবে যখন আমরা এইসব কাজগুলি করি, তখন দেখবেন ঈশ্বর আমাদের কাছে একটা প্রতিজ্ঞা করেন, আর আমরা বিশ্বাস করি যে এই প্রতিজ্ঞাটা আমারই জন্য। যখন আমরা মনের ভেতর থেকে কোনো একটা জিনিসের ব্যাপারে প্রার্থনা করি, তখন তিনি আমাদের সাথে কথা বলেন। আমাদের অভাবগুলি মেটানোর জন্য প্রভু তার বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলেন। আর যখন আমরা সেই ঈশ্বরের প্রতিজ্ঞাটা পেয়ে যাই, আমাদের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় ঈশ্বর প্রতিজ্ঞা পূর্ণ করবেন। কিন্তু যখন সে প্রতিজ্ঞাটা পূর্ণ হতে অনেক সময় লেগে যায়, আমাদের মনে হয় এত দিন হয়ে গেল ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হচ্ছে না। তার মানে ঈশ্বর কি আসলেই প্রতিজ্ঞা করেছিলেন, নাকি সবটা আমার শুধু কল্পনা? পরিস্থিতি আমাদের বিরুদ্ধে হলে আমাদের বিশ্বাসটা নড়চড় হয়ে যায়। হয়তো আজকে আপনি এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন, আপনি ভাবছেন ঈশ্বর তো প্রতিজ্ঞা করেছেন, ঠিক আছে, কিন্তু এখনও আমার জীবনে কিছুই হচ্ছে না। এই ব্যাপারে সদাপ্রভু ঈশ্বর কি বলেন আমরা দেখব। জিরমীয় 29 অধ্যায়ের 10 পদে কি লেখা আছে? আমি যা মঙ্গল করবার প্রতিজ্ঞা করেছিলাম তা পূর্ণ করব। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে আর আমার মেয়ে, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার জীবনকে আমি পাল্টে দেব, আর তোমাকে আমি বিজয়ী করে তুলব। আমি তোমাকে আশীর্বাদ করব, তোমাকে উন্নত করব, আর তোমাকে আমি সফলতা দেব। তোমার মনে হচ্ছে পূর্ণ হচ্ছে না, আমি করব। ঈশ্বরের বাক্য কত আশ্চর্য! এটাই ঈশ্বরের বাক্য। ঈশ্বর আমাদের বলছেন, আমি মানুষ না যে মিথ্যে প্রতিজ্ঞা করব, আমি ঈশ্বর আমার প্রতিজ্ঞা পূর্ণ করবই। আজকে ঈশ্বর আপনার সাথে কথা বলছেন, কারণ আপনি নিরাশায় আছেন। হে আমার ছেলে আর আমার মেয়ে, আমি আমার বাক্য দিয়েছি, আমি তোমাদের কাছে সেই বাক্য দ্বারা প্রতিজ্ঞা করেছি। আমি তোমার জীবন পাল্টাবো, তোমাকে আশীর্বাদ করব। নিশ্চয় উনি পূর্ণ করবেন। আমরা যাতে মনে বিশ্বাস আর আশা কখনো ত্যাগ না করি। আপনি বলুন যে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন সেটা আমার জীবনে নিশ্চয় পূর্ণ হবে, কারণ সঠিক সময়ে ঈশ্বর করবেন। প্রভু সময় দেখেন, আর যখন সঠিক সময় আসে ঠিক তখনই ঈশ্বর তার করা প্রতিজ্ঞা পূর্ণ করবেন, আপনাকে আশীর্বাদ উনি করবেন। আমার জীবনে ঈশ্বর অনেক প্রতিজ্ঞা করেছিলেন, কিছু কিছু পূর্ণ হয়েছে, কিছু অনেক সময় লেগেছে। 1 বছর লেগেছে, 5 বছর লেগেছে, আর কিছু কিছু 30 বছর লেগে গেছে। অনেক সময় আমরাই ভুলে যাই ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু উনি তার প্রতিজ্ঞা কখনো ভুলেন না। উনি বলেন, আমি প্রতিজ্ঞা করেছি, আমি ভুলে যাইনি, আমি পূর্ণ করবই। ঈশ্বর তার প্রতিজ্ঞা নিশ্চয় পূর্ণ করেন, উনি কখনো দেরি করেন না। আমাদের অনেক সময় মনে হতে পারে যে আমাদের ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করতে অনেক দেরি করছেন। অব্রাহামের জীবনে দেখুন, তার বয়স শুধু বেড়েই চলছিল। ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হবে বলে মনে হচ্ছিল না, কিন্তু ঠিক সময়ে ঈশ্বর অব্রাহামকে একটা সন্তান দিয়েছেন। এটার প্রচার আমরা এখনো করি। ঈশ্বর যদি কোনো একটা প্রতিজ্ঞা করে থাকেন, উনি নিশ্চয় সেটা পূর্ণ করবেন। বিশ্বাস কখনো হারাবেন না। আজকে আমরা প্রভুর দিকে তাকিয়ে বলবো, প্রভু, সুন্দর সুন্দর প্রতিজ্ঞা আপনি আমাদের জন্য করেছেন, আর আমি জানি আপনি সেগুলি পূর্ণ করবেন। এমন বললে আপনার মনে বিশ্বাস হবে। আপনি বিশ্বাস রাখলে আজকে ঈশ্বর করবেন। মনে বিশ্বাস নিয়ে আজকে আপনি প্রার্থনা করবেন, হে ঈশ্বর, আপনি আমাদের সকলের জন্য বাক্য দ্বারা অনেক প্রতিজ্ঞা দিয়েছেন, আর সেইগুলি আপনি পূর্ণ করবেন। কিন্তু সেগুলি পূর্ণ করবেন যখন সঠিক সময় আসবে। এই জিনিসটা প্রভু আমি বিশ্বাস করি। আপনি এমন ঈশ্বর যিনি অলৌকিক কাজ করেন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।